সারা দেশে আজ শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। এ নিয়ে আরো জানাতে রাজশাহী ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজশাহী থেকে জানাবেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, ভোটার তালিকা হালনাগাদের রাজশাহী থেকে কি ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন এবং কখন শুরু হবে তথ্য সংগ্রহের কাজ? দেখুন, আজকে 10টার পর থেকেই রাজশাহী সিটি কর্পোরেশন সহ রাজশাহী অঞ্চলে অর্থাৎ রাজশাহী বিভাগে ভোটার তালিকা হালনাগাদের যে কার্যক্রম সেটি শুরু হবে এবং রাজশাহী বিভাগে রয়েছে 39টি আসন, যেখানে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে মোট ভোটার সংখ্যা রয়েছে 1,54,73,340 জন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে তাদের এই কার্যক্রম আজ থেকে শুরু হবে এবং সেটি 30 জুন পর্যন্ত চলবে এবং নতুন ভোটার সংযোজনের ক্ষেত্রে এবং যারা এখানে যাদের বয়স 1-1-8 অর্থাৎ 2008 সালে থেকে যাদের বয়স 2008 সালে যাদের জন্ম হয়েছিল তারাই কিন্তু এই নতুন ভোটারের তালিকায় অন্তর্ভুক্ত হবেন এবং এর পূর্ববর্তী যাদের জন্ম হয়েছে তারা কিন্তু এখানে অন্তর্ভুক্ত হবেন। সেই সাথে এখানে আমরা দেখেছি যে এখানে যারা ভোটাররা এবং যারা মারা গেছেন ঠিক তাদেরও কিন্তু এখানে একটি বিষয় রয়েছে, তাদের ক্ষেত্রে নাম কর্তনের যে বিষয়টি রয়েছে সেটিও কিন্তু এখানে অন্তর্ভুক্ত হবে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি তা এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যারা রয়েছেন তাদের যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু বাড়ি বাড়ি যাবেন এবং তথ্য সংগ্রহ করবেন এবং এটি 30 জুন পর্যন্ত চলবে এবং এরপরে কিন্তু এর যে খসড়া তালিকা সেটি আগামী বছর 2 জানুয়ারি এটি প্রকাশ করা হবে এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 2 মার্চ এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এখন পর্যন্ত তাদের যে মাঠকর্মী যে তথ্য সেটি বলছে এবার নতুন ভোটার সংযোজন হতে পারে বা অন্তর্ভুক্তি হতে পারে প্রায় 2,30,000-এর মতো রাজশাহী অঞ্চলে, অর্থাৎ রাজশাহী 8টি জেলায় রাজশাহী বিভাগে যে 39টি সংসদীয় আসন রয়েছে সেখানে তাদের প্রায় 2,28,000 নতুন ভোটার কিন্তু সংযোজন হতে পারে এবং তারা এই পর্যন্ত তারা বলছিলেন যে 10টার পর থেকেই তাদের কার্যক্রম এটি শুরু হবে এবং যারা এখানে মাঠকর্মীরা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটি জোনে তারা বাড়ি বাড়ি গিয়ে তাদের এই তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করবেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। জি, আপনি আমাদের সাথে থাকুন। চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী আহসান রিটন। নির্ভুল ভোটার তালিকা প্রস্তুতে কমিশন কি চট্টগ্রামে পর্যাপ্ত জনবল নিয়োগ দিয়েছে কিনা এবং ভোটারদের সঠিক তথ্য পেতে সচেতনতামূলক কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখুন, আমরা আসলে গত এক সপ্তাহ ধরে চট্টগ্রামের নানা অলিগলিতে দেখছি যে আসলে ভোটার তালিকা হালনাগাদের যে বিষয় সেটি নিয়ে আসলে মাইকিং করা হচ্ছে, জনগণকে আসলে এটি নিয়ে তাদের যে প্রাক প্রস্তুতি সেটি নেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। আপনি জানেন যে আসলে চট্টগ্রামে যে আজকে থেকে যে ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে এবং সেটির জন্য 3,542 জন নানা পর্যায়ের কর্মকর্তাকে আসলে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গত 3 দিন সেই প্রশিক্ষণটি চলেছে। আজকে সকাল 10টার পর থেকে তারা আসলে প্রশিক্ষিত যেই লোকজন রয়েছে তাদের মধ্যে কেউ মানুষের যে বাড়ি বাড়ি রয়েছে সেই বাড়ি বাড়ি গিয়ে তারা আসলে ভোটার তালিকা হালনাগাদকরণের যে কাজ সেটি তারা শুরু করবেন এবং আমরা দেখছি এটি নিয়ে আসলে মানুষের মধ্যে চরম একটি উৎসাহ উদ্দীপনা কাজ করছে। 2008 সালে যাদের 2008 সাল কিংবা তার আগে যাদের জন্ম তাদেরকে আসলে এই নতুন যে ভোটার তালিকা সেখানে আসলে অন্তর্ভুক্ত করা হবে বলে আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য রয়েছে। আপনি জানেন যে আসলে সাম্প্রতিক যে দ্বাদশ জাতীয় নির্বাচন হয়ে গেছে সেই সময় চট্টগ্রামে 63,14,397 জন ভোটার ছিলেন ভোটার তালিকা অনুযায়ী এবং আমরা দেখেছি এর মধ্যে সেটি 2,34,574 জন বেড়ে বর্তমানে চট্টগ্রামে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 65,68,971 জন, অর্থাৎ আগে যেটি ছিল সেটির বেশ কিছু বেড়ে এখন একটি নতুন সংখ্যা দাঁড়িয়েছে। তবে এর মধ্যেও অনেকে হয়তো মারা গেছেন, কেউ হয়তো অন্য কোনো কারণে তাদের হয়তো ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ পড়েছে, নানা রকম সংকট রয়েছে, সমস্যা রয়েছে। সেই বিষয়টিকে মাথায় রেখে আজকে সকাল 10টা থেকেই সেগুলো হালনাগাদকরণের কাজ শুরু করবে। আমরা দেখছি এটি নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যত রকমের ব্যবস্থা নেওয়া সব কিছু তারা নিয়েছেন। ইতিমধ্যে একটি বড় সংখ্যক কর্মকর্তাকে তারা প্রশিক্ষণ দিয়েছেন এবং সেখানে ভোটাররা যাতে ভবিষ্যতে কোনো ঝামেলায় না পড়েন, তারা যাতে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন সেই বিষয়গুলোকে মাথায় রেখেই তাদেরকে যাতে বোঝানো হয় এবং সে লক্ষ্যেই তারা কিছুক্ষণ পর অর্থাৎ সকাল 10টার পর
নগরবাসীর দ্বারা দ্বারে তারা যাবেন এবং যেখানেই যে ধরনের পদক্ষেপ নেয়ার সেগুলো তারা নেবেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামে আসলে ভোটার তালিকা হালনাগাদকরণের বিষয়ে এখন সবকিছু প্রস্তুত, কিছুক্ষণ পরেই সেটি শুরু হবে। তো এই হচ্ছে আমার কাছে চট্টগ্রাম থেকে ভোটার তালিকা হালনাগাদ করার বিষয় এখন পর্যন্ত সর্বশেষ। রাজশাহী এবং চট্টগ্রাম থেকে ভোটার তালিকা হালনাগাদের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা।